প্রিয় মেম সাহেব আমার, মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। আমি সুস্থভাবে চিন্তা করতে পারছি না। একসময় মনে হয় আমার মৃত্যু হচ্ছে, দম আটকে আসছে, আমার চোখ উল্টে যাচ্ছে। আমি তোমায় খবর দিতে দিতে পার করছি এক একটা মহাকাল, সমুদ্র আর স্কুলের বারান্দা। আগে প্রায়ই মনে হতো পানিতে যে দুবার ডুবে গিয়েছিলাম, তাতে কেন মরলাম না। এখন আর এমনটা মনে হয় না। মনে হয় যদি মরে যেতাম তাহলে তো আমার মেম সাহেবের সাথে আমার দেখা হতো না। আমার মেম সাহেবকে আমি এমন প্রবলভাবে ভালোবাসতে পারতাম না। তোমাকে ভালোবাসাটা আমার জীবনের একটা অর্জন বলে মনে হয়। বিশ্বাস করো মেম সাহেব, একটু বাড়িয়ে বলছি না। মানুষ এভারেস্ট জয় করে, নোবেল পায়, অস্কার জিতে নেয়। আমার কাছে এভারেস্ট, নোবেল, অস্কার, বুকার পুরস্কার তুমি এবং তোমার ভালোবাসা। বিশ্বাস করো মেম সাহেব, একটু বাড়িয়ে বলছি না। তোমায় বাড়িয়ে বলে আমার কোনো লাভ নেই, এ তুমি খুব ভালো করেই জানো। জানো না? অবশ্যই জানো। তুমি আমার সবটা জানো। আমার ভূত, ভবিষ্যৎ, অন্ধকার, আলো আর প্রিয় রং। আমিও তোমার প্রিয় রং জানি। আমি সে রঙে রাঙাবো আমাদের জীবন, তুমি দেখে নিও। মনটা ভারী হয়ে আছে। তোমার ছাড়া থাকতে হবে, কাটাতে হবে একটা জীবন, এটা ভাবতে গেলে আমার কুষ্ঠরোগীর মতো কষ্ট হয়, এতিমের মতো কষ্ট হয়। কি যেন নেই। ও, মেম সাহেব নেই। মাঝে মাঝে তোমার হাতের তালু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। ইচ্ছে করে চুমু খাই তোমার হাতের তালুতে। তোমার হাত রেখা থেকে কিছু দাগ যদি আমার কপালে লেগে যায়, তোমার কিছুটা যদি আমি পাই, সম্পূর্ণটা না হোক, কিছু তো পেলাম। এই বা কম কি বলো। তোমায় বলেছি আমি নামাজে যে 6টা জিনিস চাই। আগে 4টা জিনিস চাইতাম, এখন আরও দুটো। এক, আমার মেম সাহেব যেন থাকে দুধে ভাতে। দুই, ইয়ার হব যদি কোনোদিন তোমার ইচ্ছে হয়, আমার মেম সাহেবকে আমার কপালে রেখো। এই ধরনের বাচ্চা সুলভ আলাপ আলোচনা প্রায়ই নিজের সাথে করি। বারান্দায় বসে বিড়বিড় করি, মা এসে জিজ্ঞেস করে, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বলে, যা কিছুদিন কোথাও থেকে ঘুরে আয়। আমি ঠিক করে মাকে বোঝাই যে আমি শুধু মেম সাহেবের কাছেই যেতে চাই, আমি শুধু মেম সাহেবের কাছেই থাকতে চাই। মেম সাহেবেই আমার মুক্তি, মেম সাহেবেই আমার নির্বাণ। একথা মাকে কেমন করে বোঝাই? খুব ছোটবেলায় সাত জাগতো ইনভিজিবল হওয়ার, সুপার পাওয়ার বলতে পারো। আমি সবাইকে দেখবো, কেউ আমায় দেখবে না। এই সুপার পাওয়ারটা পেলে দারুণ হতো, তাই না? আমি তোমার ঘরে একটা আসবাবের মতো পড়ে থাকতাম, মৃত্যু। মাঝে মাঝে তুমি ফার্নিচার যেমনটা পরিষ্কার করো, তেমন করে আমায় ধুলো মুছে দিতে, যাতে আমি অকেজো না হয়ে পড়ি। সারা জীবন আমায় তুমি বয়ে বেড়াতে, যেমন করে বয়ে বেড়ায় মানুষ সুখ দুঃখ, গ্লানি, জরা আর অসুখ বিসুখ। উদ্ভট উদ্ভট স্বপ্ন প্রায়ই আমার জানালায় উকি দেয়। ইচ্ছে করে ছুটে যাই তোমার কাছে, যেখানটায় তুমি আছো, যেখানটায় তুমি থাকো। তোমার ছুঁয়ে যাওয়া বাতাস ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। আমার ভীষণ হিংসে হয়। আমার মনে হয় কেন ওই বাতাস তোমায় ছুঁয়ে দেখছে, কেন আমি তোমায় ছুঁয়ে দেখছি না, কেন সৃষ্টিকর্তা আমার বাতাস বানিয়ে পাঠালেন না এ ধরায়। আমি কি করি জানো মেম সাহেব? প্রতি সিজদায় তোমার জন্য দোয়া করি, ইয়া মাবুদ আমার মেম সাহেব যেন ভালো থাকে। আমার মেম সাহেবকে তুমি দেখে রাখো। অদ্ভুতের একটা জীবন পার করছে। সংশয়, ভয় আর অনিন্দ ভালোবাসার তুমুল মিছিল আমি সামনে থেকে দাঁড়িয়ে থাকি। যেন একটা গুলি এসে লাগুক আমার বুকে, আমার বুকটা ঝাঁঝরা হয়ে যাক। মৃত্যু হোক আমার, শেষ হোক এ অবসাদের। আবার মনে হয় মরে গেলে তো তোমায় ভালোবাসতে পারবো না। বেঁচে থাকি, কষ্ট পাই, তবুও ভালোবাসি। তোমার কথা রাত দিন মনে হয়, সকাল দুপুর মধ্যরাত। প্রতিটা সেকেন্ডকে নিলাম দূরে কিনে নিয়েছো তুমি। আমার স্তিমিত সূর্যের কসম, আমি এতটা দায়বদ্ধ ছিলাম না কারো কাছে জীবনে, যতটা আমি তোমার কাছে। তুমি চলে যাবে আমি মেনে নিয়েছি, তোমার চলে যাওয়ার ব্যাখ্যা আমি খুঁজিনি। খুঁজলে হয়তো পাওয়া যেত। তোমাকে যতবার আমি সামনে থেকে দেখেছি, ততবার ভেবেছি তোমায় কিছু কথা জিজ্ঞেস করবো, কিন্তু পারিনি। আমার বোধশক্তি, জ্ঞানের ছোট্ট আলমারি ভেঙে পড়ে খান খান করে। আমি পারি না তোমার সামনে মুখ খুলতে, আমি পারি না। তোমার মুখশ্রী দেখে সে সাহস আমার আসে না। আমার ঈশ্বরকে মনে পড়ে, আমার প্যারাডাইসের কথা মনে পড়ে। অ্যাঞ্জেলগুলোর ডান না থাকলে সে তোমাদের মতো হতো, তোমার মতো হতো। আমি হলফ করে বলি, অনেক প্রশ্ন করতে গিয়েও গুটিয়ে নিই। যতক্ষণ প্রশ্ন করবো ততক্ষণ তোমায় দেখি, তাতে করে জীবনে পূর্ণতা আসে, কি বলো? জীবন স্বপ্নের মতো নয়, জীবন ছবির মতো নয়।
জীবন বার্সেলোনায় পিকাসোর ছবি কেনে না, জীবন কুরে কুরে খায় জমানো সব সুখ, আলগোছে কেড়ে নেয় কাছের ভায়োলিন, ছন্দের বাদ সাধে সুকরুণ সুরে। জীবন রাতে ঘুমানোর আগে মেম সাহেবের আদর না, জীবন বিদায় বেলায় বেজে ওঠা গির্জার সন্ধে মাতম। ভাস্কর চক্রবর্তীর একটা কবিতা আছে, শীতকাল কবে আসবে সুপর্ণা, আমি 3 মাস ঘুমিয়ে থাকবো। আমারও বলতে ইচ্ছে করে, সময় কবে যাবে মেম সাহেব, কবে আমি তোমার চোখে চোখ রেখে শান্তির ঘুম ঘুমোতে পারবো, কবে অন্ধকার শেষ হবে, কবে তোমায় আলোয় আলোকিত হবে আমার সকাল দুপুর সন্ধ্যা রাত। একদিন হবে। আমি প্রচণ্ড আশাবাদী মানুষ। আশা না থাকলে আমার জীবনে আদতেই কিছু নেই। চালচুলোহীন বিশ্রী এ জীবনে নিখাত স্বপ্ন আর বিশ্বাস না থাকলে রইল কি বলো। আমি স্বপ্ন দেখি, আমি বিশ্বাস করি একদিনই মরা বিকেলগুলো তোমার রঙে রঙিন হবে, তোমার গন্ধে ভরে উঠবে চারপাশ। আমার হাতে তোমার হাত রেখে আমরা হেঁটে বেড়াবো ওসাকা, লিভারপুলের ডকইয়ার্ড আর প্যারিসের সরু রাস্তা। জিরো ক্যাল দিয়ে 2টা ক্যাপাচিনো হাতে নিয়ে আমরা দেখবো সূর্যাস্ত। রাত হলে আমরা পার্কের সরু বেঞ্চিতে পাশাপাশি বসে খুব কাঁদবো। আমাদের দুজনের বারান্দায় থাকবে কেবল নরম রোদ, লাল বিছানার চাদর আর আমার দেয়া তোমায় রূপসের আংটি। একদিন হবে, তুমি দেখে নিও মেম সাহেব। সেদিনের অপেক্ষাতে আমি একটা জীবন কেন, অজস্র জীবন পার করে দিতে পারি। তোমায় ভালোবাসি, তোমায় প্রচণ্ড ভালোবাসি মেম সাহেব। আমি যেখানেই রই আমায় মনে রেখো, আমি যেখানেই রই আমায় ভালোবেসো। তোমার জন্য মহাকালের সব দরজায় খিল পড়লেও আমি দরজা খুলে দাঁড়িয়ে রইব অনন্তকাল। একদিন তুমি লাল কাতান পরে আমার সাথে বাফেলোতে ওয়াইন গিলবে, এমনটাই তো কথা, তাই না? ততদিন অবধি আমি একটা কথায় আওড়াবো, আমার মেম সাহেব যেন থাকে দুধে ভাতে।